পুরুষের অতিরিক্ত ভালোবাসা নারীকে এক বাচ্চার মা বানিয়ে দেয়। আমার লিজেন্ড বন্ধুগুলা কই? এটার একটা উত্তর দিয়ে যাও। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। क्या ये क्या बक रहे हो मादरचोद? বৌদি তোমরা আছো বলেই তো আমাদের মতো সিঙ্গেল পোলাপন এখনো খেয়ে পড়ে বেঁচে আছে। এভাবেই থাকো তোমরা। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले। আমার দিকে চাইয়া দেখেন, বয়স কত অল্প। বন্ধু যখন অল্প বয়সী কোনো মেয়ে দেখতে পায়, তখন আমার বন্ধু যেভাবে ডান্স করে। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले। বাঙালি যেত অস্থির হয়, এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। क्या कहना सावन का महीना। আমার বাড়িতে আমার আর ভালো লাগে না, তোমার বাড়িতে আমাকে বউ করে নিয়ে যাবে গো। হ্যাঁ বান্ধবী, তোমার জন্যই তো আমার সিঙ্গেল পোলাপন গুলো অবশ্যই আছে। দাঁড়াও পাঠিয়েছি। নিয়ে যাবে। যদি শীত থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে বিয়ে করে নাও। কেন মামনি, তুমি কি হিটার নাকি যে তুমি আইসা সব গরম করে দিবা? পুরুষ মানুষের কোনো শখের নারী নাই। ওরা যখন যাকে দেখে তাকে শখের বানিয়ে ফেলে, এটা তোমাদের মতো বান্ধবী থাকতে শখের মানুষ আর একজন দিয়ে কেমনে হয় বলো? क्या ये क्या बक रहे हो मादरचोद? কেউই 12 ভাতারি নয়। ভালো প্রোডাক্ট খুঁজতে গেলে 12টা দোকান তো ঘুরতেই হবে। বান্ধবী তো ঠিকই বলেছে, মালের কোয়ালিটি ভালো পেতে হলে তো 12 দোকান ঘুরতেই হবে, না হলে তো মালের কোয়ালিটি ভালো আসবে না। বিশ্বাস করেন ভাই, বৌদিদের এই কাণ্ড দেখে আমি সত্যি অবাক। আচ্ছা বন্ধুরা, বলো তো মেয়েদের কোন জায়গায় কেমনে বলবো বৌদি, বেশি সুসুর? তুমি কি আমাকে চেক করতে দিছো? আসল বাঙালি কারা জানো? যারা এই শীতে ভ্যাসলিনের পরিবর্তে খাঁটি সরিষার তেল ব্যবহার করে। বান্ধবী কিন্তু একদম ঠিক কথা বলেছে। আসলে তেলটা আসলে কোথায় লাগাবো, নিচে না উপরে? দুধ না খেলে হবে না বড় ছেলে। তাহলে কি তোর দুধ খেতে আসবে? আরে আমার তো বৌদি দাদা কিন্তু ঠিকই বলেছে, তোমার দুধের তুলনা হয় না। তোমরা কি কেউ কালো কালারের লাড্ডু দেখেছো? দেখবে কি করে, তোমাদের তো এখনো বিয়েই হয়নি। বৌদি তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে দাদা যে তোমাকে কালা কালা লাড্ডু খাওয়াতে পারছে না, তাই আমাদের। क्या ये क्या बक रहे हो मादरचोद? কি একটা জ্বালা যে পড়লাম, ভালো ভিডিও বানাইলে মানুষ বলে খারাপ, খারাপ ভিডিও বলে খারাপ। তো কি করবো বুঝলাম না, এই জন্য নিজের যা মন চায় তাই করবো, এটাই না বান্ধবী, আমরা কিচ্ছু মনে করবো না। তুমি চাইলে সব খুলে ভিডিও বানাতে পারো, আই মিন তোমার পোশাক। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পরে আসলে কি বলবো নিজে মানে বুঝতেছি না, বুঝছেন? আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন ছিল। চলুন বান্ধবী কি বলে শুনে আসি। বয়ফ্রেন্ডদের পছন্দের খাবার হইতেছে তাদের গার্লফ্রেন্ড। এর হাতে রান্না করা নুডলস। আপনারা যেটা ভাবছেন ওইটাও। আমার লিজেন্ড বন্ধুরা কি ভাবছো অবশ্যই কমেন্টে জানাবো। क्या ये क्या बक रहे हो मादरचोद? এখন অনেকে এসে বলবে এগুলা কি, এগুলো হচ্ছে অ্যালার্জি। কি বলো? বান্ধবী এটা অ্যালার্জি নাকি আমার লিজেন্ড বন্ধুরা কিন্তু অবশ্যই বুঝবে, ঠিক আছে? তুমি যে কোথায় যায় বেগুন মনে হয় বেশি খাইছিলাম, তাই অ্যালার্জিটা চুলকা চুলকা হচ্ছে। বেগুন যে বান্ধবী কোন দিক দিয়ে খাইছো, লিজেন্ডটা কিন্তু ঠিকই বলছে। না অনেক মজা। क्या আর এটার উপরে যদি একটু মধু দেন তাহলে তো শেষ স্বাদ। ये क्या बक रहे हो मादरचोद? Hoeveel zou je zoete lach, 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 lach.
বান্ধবী, তুমি যেটা হাত দিয়ে এমন করতেছো এটা এভাবে সইবে না, বুঝছো? অন্য কিছু করো। क्या ये क्या बक रहे हो मादरचोद? হ্যালো বন্ধুরা, চলেন অস্থির চাচার কর্মকাণ্ড দেখে আসি। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকায় এমন কোন চাচা আছে। সত্যি বলতে অস্থির বাঙালি দ্বারা এগুলো সম্ভব। টেকনিকটা সবাই শিখে রাখুন। বান্ধবীর যখন তার জামার উপর প্রচুর রাগ থাকে তখন যে টেকনিকে তার প্রতিশোধ নেয়। বর্তমান সময়ে বিবাহিত ভাইদের অবস্থা দেখুন, এমন যদি আপনার বউ হয় তাহলে আপনার জীবনটা তেজপাতা। অস্থির বাঙালি বলে কথা, স্বপ্নে দেখবে তা বাস্তবে হবে না, তা কি হয়? অস্থির বাঙালি যখন প্রথম প্রেম করে আর কার সাথে এমন ঘটনা ঘটছে অবশ্যই কমেন্টে জানাবেন। অস্থির বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। ভাবিদের কর্মকাণ্ড দেখে আপনাদের হাসতে হাসতে প্যান খুলে যাবে। বাঙালি যে এত ইতর হয় এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। ভালো হলে পম পম বড় হতে বেশি সময় লাগে না। বৌদি, তোমার পম্পম দেখে বোঝাই যাচ্ছে তোমার কারিগর্য অনেক দক্ষ এবং ভালো। পম পম। क्या ये क्या बक रहे हो मादरचोद? বান্ধবীরা, তোমরা কেন সিঙ্গেল পোলাপানের হক নষ্ট করতেছো? তার চেয়ে বলো সিঙ্গেল পোলাপানকে দাও, ওরা খেয়ে পরে বেঁচে থাকুক। ওরে আমার বুকে আগুন লাগাইলা প্রেমিলা ও গো মধু। এমন কিছু যদি দুষ্ট বন্ধু থাকে তাহলে জীবনে আর কি করবে দাদা? তোমার মতো বমরা একটা ফাটা থাকতে বৌদির শরীর গরম হয় না, তুমি সেটা পারো না। কর বিছানার মধ্যে মোমবাতি জেলে নাকি তা দিচ্ছে নাকি, আমি প্রথম দেখছি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন সময় এসেছে বিদায় নেওয়ার। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। অবশ্যই কোন ভিডিওটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবো না, কারণ তোমাদের কমেন্টের পরে এই ধরনের ভিডিও নিয়ে আবার চলে আসবো। ताकतवर हो सकते हो लेकिन इंसान नहीं।